এই ছেলে এখানে কি করেন কি আর কি মারাস নাকি দেন না মেয়ে দেন এখান থেকে যান দাঁড়ান যান আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কথা বলা যাবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা 15.5 বছরে জুলুম অত্যাচার নির্যাতন গুণ ক্ষম আয়না ঘরের সাথে যারা জড়িত তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার আরমান আমান আজমি সহ আমি 14 বছরের মানুষ ওখানে দেখেছি আছে কেউ 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চোখ দাড়ি গপ, মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে লিখে রেখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। টের পাচ্ছি একটা মানুষ 10 বছর 14 বছর জানে না যে কোন বছর চলছে, জানে না এটা যে কি মাস তাও তার জানা নেই, কি বার তাও জানে না, কয়টা বাজে তা তো জানেই না, অথচ তার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, মানুষ চলছে, হালকা আওয়াজ পাওয়া যেত। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন, পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নাম্বার ওয়াহফাজু ফুরুজাহুম তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন যালিকা আজকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা, আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না আরো খুলে রাখবেন। বলেন সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলিট করেন। করেন করেন তাড়াতাড়ি করেন, 30 সেকেন্ড সময় দিন। নেন না না ওয়াজ কিসের, ওয়াজ শুনতে এসেছি, এক্ষুনি আমল করা শুরু করা। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন কারা কারা হাত তোলেন তো। দেখেন উল্টা পাল্টা লোক এখানে আছে আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, বিশেষ করে 15.5 বছরে যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে হে রাসূল আমি যেহেতু জেনা করে ফেলেছি এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয় ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। আপনি দুনিয়ায় চুরি করেছেন যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন দুনিয়ায় যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জাহান্নামের ফয়সালা হওয়ার পরেও তোমাকে জাহান্নামে দেব না। আমি আল্লাহ রাব্বুল আমিন ওই যে দুনিয়াতে একটা গ্লাস পানি পান করায়া আমি আল্লাহ রাব্বুল আমিন সন্তুষ্টি চেয়েছিলাম,
আমি আল্লাহর খুশির জন্য আরেকজন ভাইকে একটা গ্লাস পানি পান করিয়েছিলাম। আমি আল্লাহর কাছে এতটুকু আমল বড় পছন্দ হয়েছে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে একটা গ্লাস পানি, ওই একটা গ্লাস পানি পান করাটাকে ওসিলা বানায়া একটা গ্লাস পানি পান করাটাকে কবরের মঞ্জুর করে জানে বান্দা, আজকের কিয়ামতের ময়দানে ওই জান্নাতি বান্দার সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়া মায়া কত বেশি, ছোট্ট ছোট্ট আমল দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে। আবার ছোট্ট ছোট্ট গুনার কারণেও মানুষকে জাহান্নামে যেতে হবে। কেমন ছোট্ট গুনাহ? দুইটা গুনার কথা বলি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী একদিন দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, এই দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে এই কারণে সে পেশাব থেকে বাঁচত না, এই জন্য। এখানে মুহাদ্দিসিনে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে যে সে ব্যক্তি রাখাল ছিল, হয়তো বা গরু ছাগলের পেশাব লেগেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে পেশাব করতো, পেশাব করার সময় পেশাব ছিটে অনেক সময় লাগে না, পেশাব করার সময় অনেক সময় এক জায়গায় বসে পড়ছে, ওই পেশাব যখন নিজের গায়ে লাগলো, এই পেশাব নিয়ে আপনি নামাজ পড়তেছেন, আপনি তো করলেন না। এরকম অনেক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এক জায়গায় পেশাব করলেন, আপনি টিস্যু নিলেন না, ডেলাকুলট নিলেন না, আপনি পানিও নিলেন না, আর আপনি ওযু করে বা গোসল করে নামাজে গেলেন। আপনার তো পেশাব পুরুষের 1 থেকে 1.5 মিনিট পেশাব করার পরেও পেশাব করতে থাকে। আপনি সেই পেশাব নিয়ে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীরে তো কাপড় পাক নাই, কাপড়ও তো পাক নাই, তো নামাজে গেলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, এই পেশাব থেকে নামাজের কারণে, অপবিত্র থাকার কারণে এই কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে যারা অপবিত্র থাকবে, পেশাব করে যারা ডেলাকুলট নিবে না, টিস্যু নিবে না, পানি নিবে না, পবিত্র হবে না, তাদের কবরে আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের কবরে হবে। আল্লাহর নবী বলেন, এই মাইয়েতের একটা মাত্র কবিরা গুনাহ ছিল, এই কবিরা গুনাহটা হচ্ছে সে অপবিত্র থাকতো, সে পেশাব করে, সে পেশাব থেকে বাঁচতো না, সে পেশাব তার গায়ে থাকতো। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, আরেকজনের কবরে আযাব হচ্ছে চগলখড়ির কারণে। এই চগলখড়ি এত মারাত্মক গুনাহ, এত বড়, এত ভয়াবহ গুনাহ, একজন আরেকজনের কাছে একজনের কথা লাগায় দেওয়া, গীবত করা, মিথ্যা তহমত দেওয়া, একজনের কথা আরেকজনের, তার কথা আরেকজন এভাবে লাগায় এলাকার ভিতরে একটা ফিতনা, একটা মারামারি তৈরি করা। এমন কিছু লোক আছে না? আছে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। গীবতটা এত মারাত্মক, এত ভয়াবহ। আল্লাহ বলছেন, তোমরা কি আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমনটাকে পছন্দ করে যাই, ইয়াকুল লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা, ফাকারিহতুম, তোমরা এটাকে অপছন্দ করো। মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা অপছন্দ করো, ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে হারাম করলাম, তোমরা গীবত করো না। নামাজ পড়া যেমন ফরজ, গীবত না করাও ফরজ। আল্লাহ সরাসরি নির্দেশ, কিন্তু সেই গীবত আমরা করি। এই গীবত যারা করবেন তাদের ক্ষতিটা কোন জায়গায়? আপনার নেক আমলগুলো চলে যাবে তার ভান্ডারে, যার বিরুদ্ধে গীবত করলেন, আর তার গুনাহগুলো চলে আসবে আপনার ভান্ডারে। কিয়ামতের কঠিন ময়দানে আপনি তাকায় দেখবেন সব নিয়ে সে জান্নাতে চলে যাচ্ছে, আর তার গুনাহগুলো নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তার খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, খাদেম শোনো, তুমি কিছু হাদিয়া তোহফা তোমার দিলাম, এটা তুমি ওই লোককে দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে মানুষের কাছে কথা লাগায় বেড়ায়। খাদেম ডেকে বললেন, হুজুর, হাদিয়া দিলে তো আপনি আমারে দেবেন, আপনি ওনারে কেন হাদিয়া দিচ্ছেন? আপনার বিরুদ্ধে গীবত করে। হুজুর ডেকে বললেন, খাদেম শোনো, আমি তারে কেন হাদিয়া দিলাম? আমার মা বাবা যত বড় উপকার আমার করতে পারে, তার চাইতে বেশি উপকার আমার সে ব্যক্তি করলো যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, আমার বিরুদ্ধে পরনিন্দা করলো, সমালোচনা করলো। আপনি বুঝতেছেন? মানে হুজুর তো মা বাবার সম্পর্কে আলোচনা করছে না?
মা বাবার গুরুত্ব কত বেশি। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করতে বলেছেন। শুধু তাই না, নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমাদের জন্য জান্নাত, বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মারে খুশি করো, আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর বাপ মারে যদি কষ্ট দাও, আমরা আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামে দিবেন। সুতরাং বাপ মার দাম আছে না নেই? আল্লাহর পরে আল্লাহ পিতামাতা সম্মান বাড়ালেন। আল্লাহ বলেন আমার পরেই তোমাদের পিতামাতার স্থান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। সেই পিতামাতার চাইতে বেশি উপকার ওই গীবতকারী পরনিন্দাকারী আমার কিভাবে করে। খাদেম ডেকে বললেন হুজুর বুঝলাম না, ওই লোকটা আপনার উপকার কেমনে করলো, আবার মা বাপের চাইতে আরো বড় উপকার কেমনে করলো। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ লিখে বলেন খাদেম শোনো, ওই লোকটা আমার বিরুদ্ধে গীবত করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা যত আপনি হোক না কেন, সন্তান যত আপনি হোক না কেন, দুনিয়ার মানুষগুলো কিয়ামতের ময়দানে ভাগতে শুরু করবে, পলায়ন করা শুরু করবে। ফাররাইয়া ফিররু মানে ভাগা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে আপনজনগুলো পলায়ন করবে, ভাগবে। কেন? একটা গুনার ভাগ যেন তার নেওয়া না লাগে আমার, আর আমার নেকি যেন তারে দেওয়া না লাগে। এই ভয়ে কিয়ামতের ময়দানে মানুষগুলো আপন মানুষগুলো পলায়ন করবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে ইমাম সুফিয়ান সাওরীকে বলছে ওই গীবতকারী তার নেক আমল অনিচ্ছা সত্ত্বেও আমারে দিয়ে দেওয়া লাগবে। তাহলে সে যে নামাজ পড়লো তার জন্য পড়লো না, আমার জন্য পড়লো। আমার বিরুদ্ধে গীবত কইরা নামাজ তার জন্য পড়ে নাই, আমার জন্য পড়লো। আর কিয়ামতের ময়দানে তো বাপ মা আমারে নেকি দিবে না, সে তো নেকি আমারে দিবে। তাহলে তার কিছু হাদিয়া দেওয়া দরকার না? দরকার আছে না? দরকার আছে, তার হাদিয়া দিতে হবে। তাহলে আপনার বিরুদ্ধে যদি কেউ শুনছেন যে কেউ আপনার বিরুদ্ধে গীবত করছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করছে, তাহলে আপনি ডাইকা পারলে একটা বিরিয়ানি খাওয়ায়, না পারলে একটা চা খাওয়াই দিয়ে, ঠিক আছে না? কারণ তুমি তো আমার যে বড় উপকার করলা। কিয়ামতের ময়দানে তোমার নেক লয়ে আমি যাব জান্নাতে, আর আমার গুনাহ নিয়ে তুমি যাবা জাহান্নামে। সুতরাং তোমার বিরিয়ানি খাওয়াবো না তো কারে খাওয়াবো? সেই জন্য ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিরুদ্ধে যারা গীবত করত তাদেরকে হাদিয়া তোহফা দিতেন, বেশি করে দিতেন। আমার ভাইরা বাজিরা, দুইটা গুনার কথা বললাম। নবী বলেন দুইটা কবর আযাব হচ্ছে, একটা কবর আযাব হচ্ছে চুগলখড়ি করার কারণে, আরেকটা কবর আযাব হচ্ছে অপবিত্র থাকার কারণে, পেশাব থেকে না বাঁচার কারণে। এই দুই কবরে যে দুই ব্যক্তি আছে, দুইজনের দুইটা গুনাহ, এই দুইটা গুনার কারণে তাদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে এই দুইটা গুনাহ। আল্লাহর নবী বলছেন আবার যে মানুষ এটাকে হালকা মনে করে, কিন্তু এটা বড় মারাত্মক লেভেলের গুনাহ। আমরা পেশাব করে টিলা নালোয়াকে, টিস্যু নালোয়াকে একবারে সাধারণ মনে করি, ঠিক না? কিন্তু আল্লাহর নবী বলছেন এটা মারাত্মক লেভেলের গুনাহ, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। চুগলখড়ি, মনে করেন যে অমুকের বিরুদ্ধে লোকটা শুনছস কামটা কি করছে, এরকম কথাবার্তা আমরা সকাল সন্ধ্যা আমরা যতবার ভাত খাই, যতগুলো লোকমা ভাত খাই, তার চেয়ে বেশি আমরা গীবত করি। আর এই গীবতের কারণে সারা রাত মাছ ধরলে সকালবেলা দেখলেন ডোলার তলা খালি। ডোলার কি খালি? তলা খালি। মাছ থাকবো? সব মাছ পড়ে যাবে। তাহলে সারা জীবন আমল করলেন, সারা তাহাজ্জুদ পড়লেন,